আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার এই আজকের ভিডিওটি দেখার জন্য। তো বন্ধুরা, আজকে আমি কাজ করব কলাম নিয়ে। তো একটা প্ল্যানের মধ্যে কিভাবে কলাম বসানো হয় বা একটা কলাম কিভাবে তৈরি করা হয়, আজকে আমরা সে বিষয়টা নিয়ে কাজ করব। তো আমার এখানে আগের প্ল্যান করানোই আছে, যেটা আমি নিয়মিতই করতেছি, গত ভিডিওগুলোতে আপলোড দিচ্ছি। তো আপনারা কেউ যদি না দেখে থাকেন তো অবশ্যই আপনারা পূর্বের ভিডিওগুলো দেখে নেবেন। তো সেক্ষেত্রে আমি একটা কলাম তৈরি করতে কলাম সাইজ আমাকে বসাতে হবে। তো যেহেতু আমি এটা একটা দুইতলা বাসা করতেছি, তো সেক্ষেত্রে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি আমরা একটা লাইন নেব। দেখি, এল ইন্টার 10 ইঞ্চি ইন্টার 10 ইঞ্চি, আমরা 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি স্কোয়ার লাইন নিলাম। তো এবার আমরা এই লাইনটাকে পলি লাইন করব। তো পলি লাইন করতে গেলে পলি লাইনে ক্লিক করতে হবে এখানে শর্টকাট মেনু থেকে। তো পরে আমি এখানে সবগুলো লাইনগুলো সিলেক্ট করে দেব। ওকে, তো আমি মুভ করলাম এম ইন্টার। এখন আমি কলামের লেয়ারটা চেঞ্জ করে দেব। তো কলামের লেয়ার এখানে অনেক দেওয়া আছে, দেখুন লেয়ারের মধ্যে কলাম রেড কালারের সুন্দর একটা কলাম হয়ে গেল, কলামের প্ল্যান। তো আমি এখন এই প্ল্যানের মধ্যে কলামটা বসাবো। তো সেক্ষেত্রে আমাকে স্পেস ভাগ করে নিতে হবে। তো আমার এখানে আছে 32 ফিট, 32 ফিট বাই 32 ফিট স্কোয়ার। তো সেক্ষেত্রে আমাকে কলাম বসাইতে হবে। আর সাধারণত কলাম দূরত্ব 12 ফিট, 12 ফিটের উপরে হলেই ভালো হয়। তো সেক্ষেত্রে আমরা প্রথমে কনস্ট্রাকশন লাইন নিয়ে জায়গাগুলো ভাগ করে নেব। তো আমি এখানে কনস্ট্রাকশন লাইনে ক্লিক করলাম। ওকে, তো আমি এরপরে অফসেট নিলাম, ও ইন্টার 12 ফিট ইন্টার, তারপরে আবার নিলাম 12 ফিট। তো এটা আমি মুভ করে বসায় দেব কর্নারে, দেখুন। তারপরে আমি নিচের দিকে নেব কনস্ট্রাকশন লাইন, ও ইন্টার 12 ফিট, 12 ফিট ইন্টার 12 ফিট। তো সেক্ষেত্রে আমি মুভ করে নেব এটা আবার। তো এক্ষেত্রে আমাকে এই কলাম লাইনটা আমাকে এই কর্নারে নিতে হবে, এবং প্রতিটা কলাম যেন ওয়াল বরাবরই যেন হয়, ওয়াল ছাড়া যেন কলাম না যায়, আমরা সেদিকে লক্ষ্য করব। আবার মুভ করলাম, মুভ করে আমি ওয়ালের কর্নারগুলোতে বসায় দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, নিয়মিত মোটামুটি আমার এখানে ক্রস সেকশনে কলাম বসানোর জায়গা হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি কলামগুলো বসাচ্ছি। এই কলামটা মুভ করতে হবে, যেহেতু আমার এখানে স্টেয়ার আছে, তো স্টেয়ারের চার কোণায় চারটা কলাম বসবে। তো সেক্ষেত্রে আমি এটা করে নিলাম। তো এখন আমি এই কলামটা কপি করলাম, সিপি ইন্টার, কপি করে লাস্ট কর্নারে ক্লিক করে সি বেডরুমের কর্নারে আমি একটা কলাম বসাইলাম। তো এরপরে বন্ধুরা আমি অপর সাইডে একটা কলাম বসাবো, কপি করে নিলাম। ও এদিকে বাকি সবগুলো কর্নারে আমি কপি করে কলামগুলো বসাবো। একটা বিষয় খেয়াল রাখতে হবে, প্রতিটা কলাম যেন সেন্টার টু সেন্টার হয় এবং কোনো বাঁকা যেন না হয়, আমরা সেদিকে খেয়াল রাখবো কলামগুলো।
সিপি ইন্টার কপি করে সেন্টারে নিলাম। তো সেন্টারে নেওয়ার পরে আমি এদিকে বাকি কলামগুলো বসাবো। সিপি ইন্টার, ওকে, এখানেও আমি কলামটা বসাবো। তো বন্ধুরা দেখুন, আমার দুই দিকে কলাম বসানো হয়ে গেছে। তো এখন আমাকে এই দিকে কলাম বসাতে হবে। তো সেক্ষেত্রে আমি কলাম এটা কপি করলাম, সিপি ইন্টার, সেন্টারে নেব, সেন্টারে বসাই দিলাম। তো বন্ধুরা এখানে আমাদেরকে এখন এই কলামটা মুভ করতে হবে। এম ইন্টার আমরা মুভ করে সাইডে বসাই দেব। তারপর এই কলামটা কপি করব, সিপি ইন্টার, সেন্টারে বসাই দেব। দেখুন এই কলামটাও আমি সেন্টারে বসাই দেব। সিপি ইন্টার, সেন্ট্রাল লাইন, সেন্ট্রাল লাইনে কলাম বসাই দিলাম। তো এখন আমার এইখানে কলামের কাজ আছে। তো আমি এই কলামটা আবার নিলাম, সিপি ইন্টার, এই কলামটা আমাকে উপরে উঠাই দিতে হবে। তো বন্ধুরা দেখুন, এখানে আমরা একটা সমস্যায় পড়ে গিয়েছি যে এই কলামটা বুঝতেছে না, একটা ফাঁকা একটা জায়গায় কলামটা বসছে। তো সেক্ষেত্রে আমাদের কলাম শিডিউলটা চেঞ্জ করা লাগতে পারে। তো সেক্ষেত্রে আমরা এটা করব। বা এরকম হলে আমরা ওয়ালটা এদিক থেকে আমরা দিতে পারি। তো আমরা এখন কনস্ট্রাকশন লাইনগুলো ডিলিট করে দেব। দেখুন সব দিকেই কলাম মোটামুটি বসে গিয়েছে। তো সেক্ষেত্রে আমরা এই লাইনটা বর্ধিত করব। করে নিয়ে আসলাম। তো এই লাইনটাও আমরা এদিকে নিয়ে আসবো। ও ইন্টার 5 ইঞ্চি, ওকে, টিআর ডবল ইন্টার ট্রিম করে দিলাম। মুভ করে বসায় দিলাম। আর এটা এই লাইনটা আমি সরাসরি জাস্ট লাগাই দেব, সেক্ষেত্রে হয়ে যাবে। দেখুন, এবং এই দরজাটাও আমরা পিছনে নামাই দেব। তো হয়ে গেল আমাদের কলাম শিডিউলের কাজ। তো সেক্ষেত্রে আমরা শুধু এখন সেন্টার টু সেন্টার কলামগুলো সমান করে রাখবো। এক্স ডাবল ইন্টার। তো
তো ঠিক আছে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আগামীকাল আমরা কলাম শিডিউল নিয়ে কথা বলবো এবং ফাউন্ডেশন নিয়ে আমরা কাজ করব। তো এতক্ষণ যারা আমাদের এই ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং সবাই আমাদের ভিডিওটিতে লাইক করবেন এবং শেয়ার করবেন। আর যদি কোনো জায়গায় আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন, আমরা এর সমাধান করে দেব ইনশাআল্লাহ।